গগনের চন্দ্র গুরু বৃহস্পতি পত্নী হচ্ছে তারা, সেই তারার প্রতি আকৃষ্ট হয়েছে গগনের চন্দ্র। যখন গুরু মার প্রতি আকৃষ্ট হলেন, সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিলেন, ওই চন্দ্র, ওই তুই যখন গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিস, আমি তো অভিশাপ দিলাম, এক পক্ষকালের মধ্যে তুই জগৎ সংসার হতে নিশ্চিন্ন হয়ে যাবে। 16 কলায় পূর্ণ শশী দেবগুরু বৃহস্পতি কথা মতো কি হলো মা, না এক কলা করতে করতে 15 কলা ক্ষয় হয়ে গেল। 16 কলা পূর্ণ শশী, 16 কলায় পূর্ণ শশী, সেই 16 কলার মধ্যে 15 কলা ক্ষয় হয়ে গিয়েছে, আর একটি কলা অবশিষ্ট রয়েছে। তেমন সময় কি হলো না, ওই চন্দ্রদেবের পত্নী হচ্ছে রতি। ওই চন্দ্রদেবের পত্নী রতি তখন মনে মনে চিন্তা করলো যে যদি এই চন্দ্রদেব জগৎ সংসার হতে বিনাশ হয়ে যায়, জগৎ সংসার হতে যদি চন্দ্রদেব নিশ্চিন্ন হয়ে যায়, তাহলে জগতের অমঙ্গল ঘটবে। তার জন্য রতি কি করলো গো, না ভোলানাথের স্মরণে গেলেন। ভোলানাথকে গিয়ে যখন তার বৃত্তান্ত বললেন, তখন ভোলানাথ বলল, শোনো রতি, ওই তুমি তোমার স্বামীর যে এক কলা অবশিষ্ট রয়েছে, ওই এক কলা অবশিষ্টটুকু তুমি আমার পরে এনে দাও। রতি কি করলো না, ভোলানাথের পরে চন্দ্রদেবের এক কলা যখন দিলেন, সেই চন্দ্রদেবের এক কলা ভোলানাথ সে ধারণ করলো। চন্দ্রদেব কিন্তু আর ভয় হলো না, কিন্তু ওই চন্দ্রদেবের হারানো জ্যোতি পুনরায় কেমন করে ফিরে পেয়েছিল। তাই তখন ভোলানাথ বলল, শোনো রতি, তুমি এক কাজ করো, ওই তোমার স্বামী চন্দ্রদেবকে ওই সমুদ্রে জলে নিয়ে গিয়ে স্নান করাইলে, শব্দের অর্থ হচ্ছে জ্যোতি, আর ভাস শব্দের অর্থ হচ্ছে ফিরে পাওয়া। হারানো জ্যোতি পুনরায় চন্দ্রদেব প্রবাসের জলে স্নান করে ফিরে পেয়েছিল বলে নারদ মুনি গোবিন্দকে বলল, শোনো গোবিন্দ, তুমি যোগ্যতা করো প্রবাসের তীরে। ওই প্রবাসের তীরে যোগ্য করলে তুমি তোমার হারানো আপনজন সকলকেই ফিরে পাবে। তাই তখন নারদ মুনির কথা শুনে গোবিন্দ আমার বলাই দাদাকে বলছে, দাদা, ও দাদা, তাহলে আমি যোগ্যতা করবো? বলাই দাদা বলছে, দেখ ভাই, যদি প্রবাসের তীরে যোগ্য করলে আমরা হারানো আপনজন সকলকে ফিরে পাই, তাহলে শোনো ভাই, আমরা তাহলে প্রবাসে যোগ্যতা করবো, তুই যজ্ঞের ব্যবস্থা কর ভাই। তখন ওই নারদ মুনি বলল, শোনো প্রভু, যজ্ঞের যদি আয়োজন করতে হয় তাহলে এক কাজ করতে হবে, স্বর্গমত্ত পাতাল রাশিতে যত দেবদেবীগণ রয়েছে সকলকে কিন্তু নিমন্ত্রণ করতে হবে। বলাই দাদা বলছে, নিমন্ত্রণের ভার তাহলে কে নেবে? নারদ মুনি বলল, প্রভু, আমি নেব নিমন্ত্রণের ভার। আমার পরে তুমি নিমন্ত্রণের ভার দিয়ে দাও, আমি সর্বমত্ত পাতাল রাশিতে যত দেবদেবীগণ রয়েছে সকলকে আমি নিমন্ত্রণ করি। নারদ মুনি বলল, শোনো প্রভু, ওই যজ্ঞটা করবে, যজ্ঞ অন্তে কি করবে জানো না, যজ্ঞ অন্তে পূর্ণাহুতি প্রদান করবে। সেই পূর্ণাহুতি প্রদান করার পরে যে যা দান চাইবে তোমার কাছে, তুমি তাকে তুমি তাকে দায় হাসি যে দান তোমার কাছে চাইবে, তুমি সমস্ত দান দিয়ে দেবে। তাই হলো না, নারদ মুনি গোবিন্দ মার্গ করলেন, তার পাতা পরে নিমন্ত্রণের পত্র লিখলে, নিমন্ত্রণের পত্র লিখে বলাই দাদাকে বলল, দাদা, ও দাদা, তুমি একবার পত্রগুলো মিলেই দেখো না যে কার নাম বাদ করে গিয়েছে। যখন বলাই দাদা আমার মিলিয়ে দেখলো যে সকলেরই নাম রয়েছে, কিন্তু বৃন্দাবনের পত্র নেই। বৃন্দাবনের মাতা যশোমতী, পিতানন্দ, সখাহরিদের পত্র দেখতে পেল। বলাই দাদা চোখে এলো জল। বলাই দাদা বলল, ওই কানাই, তোর যোগ্য তুই কর ভাই, আমি তোর যোগ্যের মধ্যে গোবিন্দ বলল, কেন দাদা? বলছো, রে ভাই, যে যজ্ঞে মাতা যশোমতী নেই, পিতানন্দ নেই, বৃন্দাবনবাসী নেই, সখাগণ নেই, সেই যজ্ঞে আমি কেমন করে থাকবো? মনে করে করে গোবিন্দ বলল, দাদা গো, আমি ভেবেছিলাম মাতা যশোমতী পিতানন্দের জন্য পত্র লিখবো, কিন্তু দাদাই আমি যে ভাষা খুঁজে পেলাম না গো, রাজা গো, আমি ভাষা
খুঁজে ভাষা খুঁজে পেলাম না না গো দাদা ভাষা ভাষা খুঁজে ভাষা খুঁজে পেলাম পেলাম না গো ওগো দাদাই আমি ভাষা ভাষা খুঁজে পেলাম না ও দাদাই আমি কি বলি আর আমি কি বলে আরে ক্ষমা ক্ষমা চাইব আমি ভাষা খুঁজে ভাষা খুঁজে পেলাম না গো দাদা আমি কি বলে কি বলে চাই চাই গো দাদা আমি ভাষা ভাষা খুঁজে পেলাম বলছে দাদা আমি কি বলে ক্ষমা চাইবো বলতে পারো আমি মাতা যশোমতী পিতানন্দের কাছে কি বলে ক্ষমা চাইবো আমি যে তাদেরকে পরিত্যাগ করে চলে এসেছি তারও না বলাই দাদা যখন বললো ওরে কানাই যদি মাতা যশোমতী পিতানন্দ সখাগণকে তুই পত্র না লিখিস ভাই তাহলে আমি তোর যোগ্যই থাকবো না তখন গোবিন্দমান কি করলেন নয়নের জলকে কালি করলেন নয়নের জল কালি করে পাকা কর দিয়ে আজ মাতা যশোমতী পিতানন্দ সখীগণ বৃন্দাবনবাসীগণ সকল আজ পত্র লিখে নারদমণির পরে যখন সেই পত্রগুলো সমর্পণ করলেন নারদমণি প্রথমে স্বর্গে গেলেন স্বর্গে গিয়ে স্বর্গের সমস্ত দেবদেবীগণকে তত্ত্ব করে স্বর্গমত্ত পাতাল রাশির সমস্ত দেবদেবীগণকে তত্ত্ব করলেন অবশেষে বৃন্দাবনে এসে দেখে যে গোবিন্দের যে পরম সখা শ্রীরাম সেই শ্রীরাম আজকে গোবিন্দের বিরহে পাগল হয়ে পড়েছে গোবিন্দের পরম সখা শ্রীরাম বক্ষে একটা গোবিন্দের চিত্রপট নিয়ে আর এই বৃন্দাবনে বন হইতে কিছু পাকা পাকা ফল এসেছে ফলগুলো নিজে আজকে উচ্ছিষ্ট করছে সর্বপ্রথমে শ্রীরাম ফলগুলোকে খেয়ে খেয়ে দেখছে যে ফলটা মিষ্টি মনে হচ্ছে সেই মিষ্টি ফলটা ওই চিত্রপটের যে গোবিন্দ যে কানায় তার ভাগ্যে দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে ওরে ভাই আমি তোর জন্য ফল এসেছি ওরে কানাই তুই একটু সেবা কর ওরে কানাই তুই একটু বদলে দেখা সখাগণের এমন অবস্থা দর্শন করে
নারদমণি আজ দিচ্ছে দেখে শ্রীরামের সখা পেটেতে স্বামীর আজে পাতা ফলে লইয়া বলে কানাই ঘরে বলে বড় মিঠা ও ভাই কানা বলে বড় মিঠা বলে বড় মিঠা ও ভাই কানা বড় মিঠা ও ভাই কানা বলি আমি এখন খেয়ে দেখলাম বড় মিঠা ও ভাই কানা ওরে আমি এখন খেয়ে দেখলাম বড় মিঠা দেখে শ্রীরাম সখা গোবিন্দকে হারিয়ে যেন পাগল হয়ে পড়েছে। সখাগণকে দর্শন করে নারদমণি ও শ্রীরামের পরে গোবিন্দের যে পত্র গোবিন্দ আমার প্রবাস যজ্ঞ করছে সেই যজ্ঞের পত্রটা শ্রীরামের পরে সমর্পণ করে বলল গো শ্রীরাম তুমি এক কাজ করো তোমার সমস্ত সখাগণকে বলে দিও যে তোমাদের প্রাণে কানাই ওই প্রবাস যজ্ঞ করছে গো তাই যজ্ঞস্থলে যাওয়ার জন্য তোমাদের সকলকে নিমন্ত্রণ করেছে। আজ পত্র দিয়ে নারদমণি মনে মনে চিন্তা করলো দেখে আসি যে মাতা যশোমতী পিতানন্দ কেমন রয়েছে। তাই মাতা যশোমতী পিতানন্দের কাছে গিয়ে দেখে নন্দ পিতা জেনেছে চিতা আর কবি বারে আসে নন্দ পিতা জেনেছে চিতা আর কবি বারে দেখে নন্দ পিতা জেনেছে চিতা দেখে মাতা যশোমতী হস্তে একটা লবণের থালা নিয়ে বৃন্দাবনবাসীকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছিল বৃন্দাবনবাসী তোমরা বুঝতে পারো আমার গোপালকে তোমাদের ঘরে এসেছিল, একবার আমার গোপালকে তোমরা দেখাও না। যদি আমার গোপাল তোমাদের ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে তোমরা একবার খুঁজে দেখো, আমার গোপালকে তোমরা আমার কাছে নিয়ে দাও। আর পিতা যশোমতী ওই পিতানন্দ কাঞ্ছা চেপে কেঁদে বলে শোনো বৃন্দাবনবাসী নন্দ পিতা কি করেছে একটা চিতা সাজিয়েছি গো, একটা একটা করে কাঠ দিয়ে একটা চিতা সাজিয়ে বলছো গো বৃন্দাবনবাসী আমার মৃত্যু পথে যদি আমার গোপালে না আসে আমার দেহটা যখন ওই পতিত হয়ে ধরিত্রীর মাঝে পড়ে রবে তখন তোমরা এক কাজ করো, আমার গোপাল যদি না আসে এই যে আমি চিতা সাজিয়ে রেখেছি
এই দেহটা কি করছি তারপরে তোমরা সবে মিলেছি চিতার মধ্যে আমাকে দহন করে দিও। আজ মাতা যশোমতী কত ব্যাখ্যা আর পিতা নন্দর কত হৃদয় ব্যাখ্যা গোপাল বিহারী নারদমণি কি করলো মাতা যশোমতী পিতা নন্দ সকলকে পত্র দিলেন সকলকে পত্র দিয়ে বলল যে তোমাদের গোপাল প্রবাসী যজ্ঞ করছে তো প্রবাসী যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে তোমরা সকলে মিলে প্রবাসী গিয়ে তাই আজ নিমন্ত্রণ করে যখন আজ সখাগণের কাছে সখাগণকে নিমন্ত্রণ করলেন মাতা যশোমতী পিতানন্দকে নিমন্ত্রণ করলেন অবশেষে রাধারানীর কাছে দেখি রাধারানী আজ দশম দশার শেষ দশা মৃত্যু দশায় উপনীত হয়েছে মৃত্যু দশায় উপনীত হয়ে গোবিন্দের বিরহে থামছে তাই রাধারানীর সেই দশা দর্শন করে নারদমণি গিয়ে বলল গো রাধে বহু বৎসর পরে তোমার হবে না ওই তোমার বধূ প্রবাসের তীরে যজ্ঞ করছে তাই যজ্ঞস্থলে যাওয়ার জন্য তোমাদের সকলকে নিমন্ত্রণ করেছে রাধারানী কি করলো আর বিলম্ব না করে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা ইন্দ্ররেখা সুদেবী সমস্ত সখীগণকে ডেকে ডেকে বলে ওরে মরমে ওরে মরমে আসো সখী বহু বৎসর পরে আমার বধূ আমার কথা মনে হয়েছে তাই বধূ আমাদের সকলকে সকলকে পত্র পাঠিয়েছে ওই প্রবাসী তীরে যাওয়ার জন্য নিমন্ত্রণ যাওয়ার জন্য আর বলেছে যদি দুগ্ধ নিয়ে যেতে। তার সাথে আমরা আর বিলম্ব করবো না চল সাথে আমরা সকলে মিলে প্রবাসী তীরে যাই যখন এমন কথা বলেছে যখন আজ এক পদ বাড়ি যখন দিয়েছি তখন কি হলো না ওই জটিলা 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 রাধারানীর শাশুড়ি হচ্ছে জটিলা রাধারানীর ননদী হচ্ছে কপিলা ও কপিলা দেখতে পেল যে এতদিন বৌদি বন্দর মহলে বসে বসে কাঁদছিল কিন্তু আজকে বৌদির মুখে যেন হাসি এসেছে বৌদি আজ সখীগণকে সাথে নিয়ে কোথায় যেন চলেছে মনে মনে চিন্তা করলো হয়তো ওই প্রবাসীদের যজ্ঞ করছে কেলটে ছোড়াটা ওই কেলটে ছোড়ার যজ্ঞ দর্শনে চলেছে বৌদি তাই বললাম আমি কাজ করি দাদার দিকে বলি আয়ান মাতৃপূজা করছিলেন মা কালী ভক্ত হচ্ছে আয়ান মাতৃপূজায় ছিলেন যখন কি আয়ানকে সে কথা বললো আয়ান প্রধানিত হয়ে বলছে শোন কুটিলা যদি সত্যই দেখে আমার রাধারানী ওই প্রবাসে ফিরে চলেছে তাহলে মা কালীর হস্তে ছিল খড়গ সেই খড়গটা নিয়ে বলছে এই খড়গ দিয়ে আমি রাধারানীর বরদান নিব আর যদি দেখি যে তুই মিথ্যা কথা বলেছিস তাহলে আমি এই খড়গ দিয়ে তোর বরদান নিব যখন এমন কথা বলেছে আজ কুটিলা মনে মনে চিন্তা করছে একবার দাদা গিয়েই দেখো একবার তুমি গিয়েই দেখো না সত্যই তো তোমার ওই রাধারানী চলে আসে আজ প্রবাসে যখন আজ ওই আয়ানে গিয়ে দর্শন করলো আয়ানে গিয়ে দেখছে যে রাধারানী আজ প্রবাস আসতে যাওয়ার জন্য যখন সকল সখীগণকে নিয়ে আজকে এক পদ বাড়িয়েছে অমনি আয়ানে গিয়ে বলছে শোনো রাধে তুমি কোথায় চলেছ তখন রাধারানী বলছে হে প্রাণনা আমি চলেছি আমার সেই পরমপতি দর্শনে চলেছি তুমি এক কাজ করো তুমি আজকে আমাকে আর বাধা দিও তুমি এক কাজ করো আমার পথ ছেড়ে দাও তখন আয়ানা বলছে দেখো রাধে আমি তোমার পথ ছাড়ছি আমি তোমার নিজপতি আর সে হচ্ছে তোমার পরপতি বলছে না আমার সে পরপতি নয় সে হচ্ছে আমার পরমপতি আমি পরমপতি যজ্ঞ দর্শনে চলেছি তুমি আজকে আমাকে বাধা দিও যখন আজ বাধা দিয়েছে সঙ্গে সঙ্গে প্রধানিত হয়ে রাধারানী আর সঙ্গে সঙ্গে কালিকা বলে ধারণ করলে আজ তাহা দেখি বিধুমুখী কহায়ে তখন কে ভাই আমি তাহা কে ভাই আমি তাহা সঙ্গে সঙ্গে আজ আমার কালীরূপকে প্রকাশিত হলে সেই কালীরূপ দর্শন করে আয়া আজ মাতৃ সর্বা রাধারানীর চরণে লুটিয়ে পড়ে ওই রাধারানীর যে রূপ সেই রূপে মাতৃরূপকে দর্শন করে আয়া নাচ স্তব করছেন স্তুতি করছেন
তং স্বাহা তং সধা তং হি বশতকারি সরক্তিতা সুধা তমস্বরে বিচিধা মাত্রাতি কস্তিতা অর্ধমাত্রাতি আধিতা বিচিত অনেক বশতকার সাবিত্রী তন্ত্রী জগন্নিকা এই ভারীয়তি সর্বগতি কচ্ছিত এই পদবান লক্ষ্মী দেবী নবদত্তে সর্বদা বিশিষ্ট সৃষ্টি উপস্থিতি সুপ্রজমাহনে মহা সপ্রবন্তি বন্দে জগন্নাথ মহান মহাদেবী মহেশ্বরী পুষ্পাঞ্জলি শ্রীমদায় নমঃ এষ শতকর পুষ্পাঞ্জলি শ্রীমদায় নমঃ এষ শতকর পুষ্পাঞ্জলি শ্রীমদায় সঙ্গে সঙ্গে আজ মায়ের চরণে লুটিয়ে পড়েছে। লুটিয়ে পড়ে বলছে, মা এতদিন তুই আমার স্ত্রী হয়েছিস কিন্তু আমি তোকে চিনতে পারি আর আমি তোকে কোনো বাধা দেবো না, তুই যেখানে ইচ্ছা তোর সেখানে যা। রাধারানী আর বিলম্ব করলো না, সখীগণকে সঙ্গে নিয়ে আর প্রবাসে তাকে প্রবাস লক্ষ্যস্থলে এসে দেখে যে চারদিকে চারটি দরজা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারটি দরজা। ওই প্রথম দরজায় দাঁড়িয়ে রয়েছে সখাগণ। সখাগণ তারা বৃন্দাবনের কোন হইতে কিছু ফল নিয়ে এসেছে, ফল নিয়ে এসে তারা ওই প্রবাসী যজ্ঞদ্বারে এসে দাঁড়িয়েছে। কিন্তু যজ্ঞে যারা প্রহরী, সেই প্রহরী তারা কিন্তু যজ্ঞস্থলে প্রবেশ করতে দিচ্ছে না। যেমন সময় সখাগণ তারা কেঁদে কেঁদে বলে, কানাই রে একবার ব্যথা দে কানাই, ব্যথা দে হায় তুই যে মোদের মোরার সন্তান মোর ভাই, তুই যে আমার মরণ সন্তান প্রাণের ভাই, দেখা দিয়ে প্রাণে বাঁচা সখাগণের কাছে সেই সখাগণকে দর্শন করে সখাগণের সাথে গোবিন্দের মিলন হলো। আবার অপর দরজায় দেখতে পেলেন মাতা যশোমতী এসেছে। মাতা যশোমতী যখন গোপালকে ডেকেছে, মাতা যশোমতী তাকে গোপাল এসে আছে মায়ের কোলে যখন বসলেন, ওই আরেকজন মা হচ্ছে দেবকী মা। দেবকী মা দেখতে পেল যে মাতা যশোমতীর কোলে গোপাল বসেছে। তখন দেবকী মা এসে বলছে, যশোদা বলি তুমি আমার গোপালকে কেন কোলে নিয়েছো? গোপাল কি তোমার সন্তান? যশোদা বলছে গোপাল আমার সন্তান। দেবকী মা বলছে গোপাল আমার সন্তান। এবার দুই মায়ের মধ্যে মা দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। তেমন সময় এসে পরিণত হলো অঘটন ঘটন পটন সে কন্যা মা শ্রী যোগমায়া।
এরা সহায়কারিণী পূর্ণমাসী যোগমায় সুপরিত হয়ে বলছে, দেখো আজ গোপাল তোমাদের কার সন্তান সেটা প্রমাণ হয়ে যাবে। না কেমন করে? না আমি তোমাদের সম্মুখে 100টি কাপড় টানিয়ে দেবো। ওই 100টি কাপড়ের ওপারে থাকবে তোমাদের গোপাল, আর এপারে থাকবে তোমরা দুজন মা। এবার যে মায়ের স্তনধারা সঠিক বস্ত্র ভেদ করে গোপালের বদলে গিয়ে পড়বে, সেই হবে গোপালের আসল মা। আজ সঠিক বসনা টানানো হইবে, সঠিক বসনা টানা হইবে, বেকারে তনয় গোপাল জানা যে যাবে, গোপাল গোপাল জানা যে যাবে। মা যোগমায়া 100টি কাপড় টানিয়ে দিল। আজ 100টি কাপড় টানিয়ে দিয়েছে। আজ দেবকী কি করেছে? না দেবকী মা ধরে রয়েছে অহংকার। দেবকী মা আজ গরজে কি করেছে? গরজে দেবকী শতক ধরে, আর গরজে দেবকী শতক ধরে, আজ গরজে দেবকী শতক ধরে, আর গরজে দেবকী বলি সুখমে কষ্ট ভেবে নাহি দেবকী মা যখন আজ বড় ছোড়ে না অহংকারের বসে বশীভূত হয়ে যখন নিজের স্তবধারা পেষণ করলেন, সেই স্তবধারা আজ একটি বছর ভেদ করতে পারল না। আর এদিকে মাতা যশোমতী যখন গোপালে গোপালে বলিতে বলিতে দুটি গরমে ধারায় ভেসে যখন নিজের স্তন পেষণ করলেন, সেই স্তনধারা সঠিক বস্ত্র ভেদ করে গোপালের বদনে পড়িল। প্রমাণ হয়ে গেল যে মাতা যশোমতী হচ্ছে গোপালের প্রকৃত। এই মাতা যশোমতী ছিলেন ধরা দেবী, যিনি নিজের স্তন কর্তন করে একজন সেবা দিয়েছিলেন। মা গোবিন্দ ধরা দেবীর কাছে ঋণী হয়েছে, সেই ধরা দেবী হয়েছে যশোদা মা। যশোদা হয়ে এসেছে গোপাল আমার সেই মায়ের স্তনধারাকে পার করে কি করলেন? না সেই স্তনে মূল্য রাখলেন। তাই আজ বাসুলিয়া দেশে মন্দির বিনাকি গোবিন্দ গেলে, শুদ্ধ গোবিন্দ মন্দির বিনাকি গোবিন্দ গেলে, সারে দেবে না, ভালোবাসাই গোবিন্দ সারে দেবে না, ভালোবাসাই গোবিন্দ। যশোদা মা গোপাল গোপাল বলিতে বলিতে যখন নিজের স্তনধারা পেষণ করলেন, সেই স্তনধারা সঠিক বস্ত্র ভেদ করে আজ সঠিক বস্ত্র ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়ল। আজ মাতা যশোমতীর সাথে গোপালের মিলন হলো। আর অপর দরজায় সখীগণ যখন গোবিন্দকে ডেকেছে, এই গোবিন্দ আমার দেখা দাও, দেখা দাও বলে গোবিন্দ আমার সুপরিত হলেন রাধারানী। রাধারানী গোবিন্দকে দর্শন করে বলে, ললিতা ললিতা রে ললিতা, আমার বধূ, আমার বধূ নয়, আমি তো রাজাকে শুধু ভালোবাসি। আমি ভালোবেসেছিলাম বৃন্দাবনে সে রাধার কৃষ্ণকে। সে যদি সত্যই আমার বধূ হয়, তাহলে আমার বধূকে বল যে একবার রাধার বেশি বড় সব দিয়ে পাপিত প্রাণ। তাই সখীগণের কথা মতো গোবিন্দ আমার কি করলেন? আজ রাজে বেশে তজি হরি রচি বৃন্দাবন, আজ শ্রী রাধারে লইয়া সে শ্রী রাধারে লইয়া সে আরে তোমার বেশি ঝুলি সখী
রাধারানী কি করলেন? গোবিন্দকে কাছে পেয়ে আর বিলম্ব করলেন না। রাধারানী গিয়ে গোবিন্দের বামে দাঁড়ালেন, আর গোবিন্দ আমার সেই রাধারানীকে নিয়ে সখীগণের সম্মুখে যুগল হয়ে দাঁড়িয়েছে। যুগল হয়ে দাঁড়ালেন, যুগল হয়ে দাঁড়িয়ে আছে সখীগণের মনের আশা পূর্ণ করে রাধারানীকে সঙ্গে নিয়ে সেই প্রবাস স্থলে গিয়ে উপনীত হলেন। যজ্ঞাগারে উপনীত হয়েছে। আর ব্রাহ্মণগণ তারা কি করছেন? যজ্ঞস্থলে আজ পূর্ণাহুতি প্রদান করছেন। গোবিন্দকে সাথে নিয়ে তারা পূর্ণাহুতি প্রদান করছেন। কেমন করে? ওম স্বস্তি ন ইন্দ্রবিশ্ববাহু স্বস্তি ন ইন্দ্রবিশ্ববেদাহু স্বস্তি ন ব্রহ্মো বিশ্ববেদাহু স্বস্তি ন ইন্দ্রবিশ্ববিদাহু। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। যজ্ঞ হইল সবাই লইলা যজ্ঞ হইল সবাই লইলা আপনিয়া বলে ভোপালি কত বড় হরি তাহার সব ছিল মনে যাহা, কত বড় হরি তাহার সব ছিল মনে যাহা। আদি আমরা হরি বলে গোবিন্দ আমার আজ প্রবাসী স্থলে সকলের মনের আশা পূর্ণ করলেন। যে যা দান চাইলেন গোবিন্দের কাছে সমস্ত দান গোবিন্দ আমার দিলেন। দান দিয়ে এবার সখীগণ রাধারানী কি হচ্ছে? রাধে তুই গোবিন্দের একবার বামে গিয়ে আমরা সকলে মিলে তোদের সেই জীবন দর্শন করবো। তাই আজ রাধারানী যখন গোবিন্দের বামে গিয়ে দাঁড়ালেন, সেই সভা দর্শন করে আছে তারা সকলে বলে উঠল, কোথাও চাঁদে কালা চাঁদে 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ, কালা চাঁদ ও কালা চাঁদ। চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে পদ্মের পাতাই পাতাই দিচ্ছে পাতাই পাতাই দিচ্ছে নিতাই গৌরে হরি বল, নিতাই গৌরে হরি বল।
বাজানো হরি হরি বল জয় গুরু জয় গুরু তোমার নাম কি? আমি এই ছোট গোপালকে 50 টাকা দিয়ে আমি মানে খুব উৎসাহ করছি, কারণ এই বয়স, তোমার বয়স কত? 10 বছর। এই ছোট বয়স থেকে যে সাহস করে কীর্তনের আসলে খোল বাজাচ্ছে, এটা আমি খুব অভিভূত। আগামী দিনে গোবিন্দের কৃপায় আরো অনেক বড় বাজিয়ে হবে।